উস্তাদ, এই যে আপনার পান। তোদের কাছে সামান্য একটা জিনিস চাইলাম, তাই তোরা দিতে পারলি না। উস্তাদ, চেষ্টা তো কম করলাম না, ওই মিজান শালা জমিটা ছাড়তে চাচ্ছে না। এই, আমার নাম শুনলে এই রাজবাড়ি শহরে মানুষ প্যান্টি ইস্যু করে ফেলায়, ওরে আমার নাম বলিস নাই? উস্তাদ, বলছি তো, সবই বলছি, তাও সে জমি ছাড়তে রাজি হয় না। সে বলে ওটা তার বাপ দাদার স্মৃতি। ওই তোরা চল আমার লগে, যা দেখি ওই মিজানের কত বড় কলিজা। এই চল আমার লগে। আব্বা, রমজান চাচারে জমিটা দিয়াই দাও। রমজান চাচা লোক ভালো না। শোন বাজান, জন্ম মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ জানে না। রমজান ভাই জমি নিয়ে বড় লোক হইতে পারে, কিন্তু আমি আমার বাপ দাদার ভিটা বিসর্জন দিয়া বাঁচতে চাই না। আর ভয় পাইলেই ভয় বাড়ে অজয়। চাচা ঠিকই কইছে রে অজয়, তুই ভয় পাসনি। মিজান চাচা ন্যায়ের পথে আছে। আমি কথা দিচ্ছি অজয়, আমি শেষ পর্যন্ত তোদের পাশে আছি। কিরে মিজান, তোর অনেকবার বাড়ছে। আমার নাম শোনার পরে মানুষ এলাকা ছাড়ে, আর তুই বুক ফুলায় দাঁড়ায় আছিস। জমি দিবি কিনা বল। রমজান ভাই, এই জমি তো মাটির তৈরি, যেটা মরার পরে আপনার উপরেও থাকবে, আমার উপরেও থাকবে। রমজান ভাই, ক্ষমতার দাপটে আজকে আমার বসত ভিটা আপনি নিতে যাচ্ছেন, কিন্তু মৃত্যুর পরে অভিশাপ ছাড়া আপনি কবরে কিছুই নিয়ে যেতে পারবেন না। রমজান ভাই, রাজবাড়ির মানুষ আপনারে ডন কয় ভয়ে, সম্মান দেখায় না। রমজান চাচা, আপনি তো সাহসী মানুষ, আর আপনার এই সাহসিকতা যদি এলাকার মানুষের বিপদে কাজে লাগতো, তবে মানুষ আপনাকে দেখে পালাতো না, বরং শ্রদ্ধা করত। প্রকৃত বীর সেই যে দুর্বলের প্রতি শক্তি দেখায় না, বরং তাকে আগলে রাখে। মিজান, আজ পর্যন্ত আমার মুখের উপরে কথা বলার সাহস কেউ দেখায় নাই, কিন্তু আজ তোর কথা আর ভাতিজা এমদের সাহস দেখে বুঝলাম আমি ভুল পথে ছিলাম। ভয় দেখানো কোনো বরত্ব না, ভালোবাসা পাওয়াটাই আসল ক্ষমতা। উস্তাদ, আপনি এগুলো কি বলতেছেন? আমরা তো অনেক কষ্ট করে এগুলো গোছাইছিলাম। এখন যদি নরম হয়ে যান, এলাকার মানুষ কিন্তু আমাদের দাম দেবে না। দাম থাকবো রে সোহেল, আগে মানুষের মতো বাঁচতে শেখ। অন্যায় করে দাম বাড়ানোর দিন শেষ। আজকে থেকে এ এলাকায় কেউ জমি দখল করবে না, এটা আমি রমজান বললাম। রমজান চাচা, আমি আপনার দেখে অনেকখানি ডরাইতাম, কিন্তু আজ আপনার কথা শুনে মনটা শান্তি পেল। আব্বা ঠিকই কইতো, মানুষের পরিবর্তন হইতে সময় লাগে না। আজ থেকে আপনার নাম শুনলে আর কেউ ঘরে দরজা বন্ধ করবে না, বরং আপনার নাম শুনলে মানুষজন সালাম দিবে। উস্তাদ যখন বুঝছে, আমাদের কিছু করার নাই। মিজান চাচা, আমাদের মাফ করে দেন, আমরা শুধু হুকুমের গোলাম ছিলাম। ইমন, তুমি ঠিকই বলেছো। আজ থেকে এই রমজান মানুষের অভিশাপ না, মানুষের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করবে। এই এলাকার মানুষজন আজ থেকে শান্তিতে থাকবে, আর কোনো অশান্তি হবে না এই এলাকায়। আমি রমজান বলে গেলাম।